আমি রাষ্ট্রপতি এরশাদ বলছি। এরশাদ স্যারের কারণেই জাতীয় পার্টিতে আসা। আমার বাড়ি সুন্দরগঞ্জ গাইবান্ধা, সেখানে ৭-৮ বার জাতীয় পার্টির এমপি হয়েছে। আমরা ছোটবেলা থেকেই দেখেছি জাতীয় পার্টির ওখানে ব্যাপক প্রভাব। ৯১ সালে যখন এরশাদ জেলে ছিল, একচেটিয়া ভোট জাতীয় পার্টির ছিল। তো এরশাদ স্যারের সাথে সেই সূত্রে আমি এরশাদ স্যারকে একটা সিভি দিয়েছিলাম। উনি সিভি দেখে আমাকে ডেকে নিয়েছিলেন এবং উনি খুবই খুশি হয়েছিলেন যে আমি ইন্টারেস্ট শো করেছি। তখন ৬ সাল ছিল, তখন উনি আমাকে নমিনেশন দিতে পারেননি। উনি বলেছেন অলরেডি আরেকজনকে নমিনেশন দেওয়া হয়েছে, ৮এও সেটা ছিল। উনি ১৪ সালে আমাকে নমিনেশন দিয়েছিলেন। পরে আমি প্রত্যাহার করি। ১৭ সালে আমি উপনির্বাচন করি, হেরে যাই। ১৮ সালে উপনির্বাচন করি, জিতি। ১৮ সালে আবার জাতীয় নির্বাচনেও জয়লাভ করি। তো আমাকে এরশাদ স্যার খুবই পছন্দ করতেন এবং আমিও তার দ্বারা খুব মুগ্ধ ছিলাম। তার দেশের চিন্তা, তার তরুণদেরকে রাজনীতিতে নিয়ে আসার প্রতি আকাঙ্ক্ষা এবং তরুণদেরকে এম্পাওয়ার্ড করা। আমি জাতীয় পার্টির সবচেয়ে ইয়াংগেস্ট অ্যাডভাইজার ছিলাম, জাতীয় পার্টির সবচেয়ে ইয়াংগেস্ট প্রেসিডিয়াম ছিলাম, জাতীয় পার্টির সবচেয়ে ইয়াংগেস্ট সংসদ সদস্য ছিলাম এবং এখন জাতীয় পার্টির সবচেয়ে ইয়াংগেস্ট মহাসচিব। তো এরশাদ স্যারের কারণেই জাতীয় পার্টিতে আসা এবং ওনার কারণেই আটকে যাওয়া। এবং উনিও আমাকে এমপি বানানোর ক্ষেত্রে ওনার একটা ব্যক্তিগত ভূমিকা ছিল। উনি উপনির্বাচনে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে হারিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন। তো এটা খুব কঠিন কাজ ছিল। এরশাদ ঠিক সমরাস্ত যুদ্ধ কৌশলের মতো সেই ভোটটি ১৮ সালের ১৩ই এপ্রিল সেই ভোটটি করে আমাকে জয়লাভ করেছিলেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এরশাদ মহান মানুষ ছিলেন। ওনার দেশ চিন্তা, ওনার সার্বভৌমত্ব, ওনার দেশের প্রতি মমত্ববোধ। মধুর স্মৃতির মধ্যে একটা হচ্ছে যে আমি আমার সিভি দেখার পরে উনি আমাকে ফোন দিয়েছিলেন। তো ফোন দেওয়ার পরে আমি বললাম, কে বলছেন? উনি বললেন, আমি এরশাদ বলছি। তো আমি ভেবেছিলাম আমাদের পরিচিত একজন এরশাদ ছেলে আছে, তিনি বললেন, হ্যাঁ এরশাদ বলো। উনি তখন হাসতে হাসতে বললেন, আমি রাষ্ট্রপতি এরশাদ বলছি। তখন উনি আমাকে বাসায় ডাকলেন। ডাকার পরে আমি প্রথম তার বাসায় গেলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ৩ ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যে উনি 4 বার উঠে এসে আমাকে বললেন, শামীম বসো, আমি কথা বলবো, তুমি যেও না। এটা অসাধারণ। এরপরে যখন আমরা কথা বললাম, আধা ঘন্টা গল্প করলেন, করে নিজে উঠে গিয়ে দরজা খুলে দিলেন। আমার বয়স তখন ২৭-২৮ হবে। তো সাবেক রাষ্ট্রপতি নিজে দরজা খুলে আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি গেলাম। এটা ওনার অসাধারণ একটা গুণ ছিল। আর উনি আমার টক শো খুব দেখতেন এবং পছন্দ করতেন এবং এখান থেকে উনি আমাকে ডিফেন্ডও করতেন এবং আমাকে বলেছিলেন, তুমি টক শোতে যা ইচ্ছা বলবা, তোমার কোনো অসুবিধা নেই, ভুল বললেও বলবা। তো এই সাহসটা তো আসলে পলিটিক্যালি বাংলাদেশে দেয়া খুব কঠিন, যেটা উনি দিয়েছিলেন। তো অবশ্যই ওনার সাথে আমার অনেক মধুর স্মৃতি। তো ওনার 14ই জুলাই ওনার মৃত্যুবার্ষিকী ছিল, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক। উনি দেশপ্রেমিক ছিলেন এবং 14 সালে কিন্তু আওয়ামী লীগের সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকা সত্ত্বেও ইনক্লুসিভ নির্বাচনের জন্য উনি কিন্তু বর্জন করেছিলেন। তো সেই বর্জনের মেসেজটা তখন আওয়ামী লীগও বোঝেনি, বিএনপিও বোঝেনি। তো যদি তখন আওয়ামী লীগ আর বিএনপি তার বর্জনের ব্যাপারটা বুঝতো এবং দেশে অল ইনক্লুসিভ ভোট 14 সালে হতো, তাহলে কিন্তু আজকের এই ঘটনাগুলো কোনোভাবেই ঘটতো না। আজকে তো জাতিসত্তা, সার্বভৌমত্ব সবকিছুই হুমকির মুখে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটাও এরশাদ কিন্তু বলেছিলেন যে 14 সালের একতরফা ভোটের ফল হিসাবে একসময় জাতীয় ঐক্যে তীব্র চির ধরবে।